তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? তুমি কি চাও না যে তোমার দিদি সুখী হোক? আগে আমি সুখী হব। আমি আগে আমার সুখকে বেশি প্রায়োরিটি দিই, তারপর আমি অন্য লোকেদের কথা ভাববো। বাহ, চমৎকার। তুমি একটা সিম্পল কথা বুঝতে পারছো না জিয়া, আমি কমিটেড। আমি তোমার দিদিকে ভালোবাসি, তোমার দিদি আমাকে ভালোবাসে। আমরা দুজনে এই সম্পর্কটাকে নিয়ে অনেক দূরে গিয়েছি, অনেকটা পথ চলেছি। এখন তোমার জন্য তুম করে আমি সম্পর্কটা ভেঙে নিতে পারবো না, সেটা দেওয়া যায় না। কি একটা কথা আছে না, ভালোবাসা আর যুদ্ধে কোনো নীতি দুর্নীতি নেই, কোনো নিয়ম অনিয়ম চলে না, এই দুটো ক্ষেত্রে সব চলে। আরে বাবা, এরকম তো কত ঘটনা আছে সৌরভদা, তুমি এরকম কোনো ঘটনা শোনোনি কোনোদিন? কোথায় কি ঘটনা ঘটেছে বা ঘটছে আমার সেটা জানার দরকার নেই। যে সব ঘটনা, সব মানুষ কিন্তু একরকম হয় না। যারা ঘটনা ঘটিয়েছে তাদের সাথে আমার কিছুটা হলেও তফাৎ আছে। তাহলে তুমি আমাকে রিফিউজ করছো, তাই তো? জিয়া জিয়া জিয়া, আমি তোমাকে সত্যি করে ভালোবাসি। ভালোবাসি বলেই বলছি, আমি তোমার মঙ্গল চাই। প্লিজ প্লিজ, তুমি তোমার মনটাকে ঠিক করো। আমি তোমার মনকে ঠিক করে ফেলেছি সৌরভদা, আর আমি তোমাকে সেটাই জানাতে এসেছি। আমি তোমার কাছ থেকে একটা পজিটিভ আনসার এক্সপেক্ট করছি। আমি জানি শেষ পর্যন্ত তোমার মনে শুভবতীর উদয় হবে। সৌরভদা, তুমি যদি সত্যি আমাকে বিয়ে না করতে চাও, তুমি যদি দিভাইকে বিয়ে করতে চাও, তাহলে তাহলে শুধু একটা দিন শুধু আমাকে দাও। সেই দিনটা শুধুই আমার, প্লিজ। জিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি কি ছেলে মানুষই করছো? এরকম কথা বলতে নেই। আমি তোমাকে সেই চোখে দেখি না। কিন্তু আমি তো দেখি। জিয়ার সম্পর্কটা দুজনে দেখলে হয়, একজন দেখলে আর একজন না দেখলে সম্পর্কটা হয় না। না না না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। দেখো, তুমি যদি দিভাইকে বিয়ে করতে চাও, যদি সবকিছু নর্মাল করতে চাও, তাহলে তোমাকে আমাকে একটা দিন উপহার দিতেই হবে, ব্যাস। বলো তুমি কি চাও? আমি পুরো একটা দিন, একটা রাত কাটাতে চাই তোমার সঙ্গে। হোয়াট? আরে বোন, ম্যাড তুই? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার এই কথা বলতে একবার খারাপ লাগছে না? একটুও না। কেন খারাপ লাগবে? আমি যে তোমাকে ভালোবাসি। জিয়া, তুমি একটা অল্প বয়সী মেয়ে। আমি তোমাকে নিয়ে রাত্রিবেলা কোথায় থাকবো? সেটা আমি কি জানি? তুমি তো চাকরি করো, কত বড় পোস্টে চাকরি করো, কত বড় ট্যুরে যাও, তা তুমি সেটা অ্যারেঞ্জ করতে পারবে না? তুমি বোঝার চেষ্টা করো, তুমি অল্প বয়সী মেয়ে, তুমি আনম্যারিড। আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি বুঝতে পেরেছি সৌরভদা, শুধু একটা দিন আমার হোক, বাকি সব দিন দিভাইয়ের। শুধু একটা দিন। তুমি কি ভাবছো বলো তো? তুমি এটা ভাবছো যে আমি একদিন তোমার সাথে কাটালে তুমি যা চাইবে আমি সব দেবো? না না সৌরভদা, তোমায় কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু না। তুমি শুধু আমাকে একটু তোমার কাছে থাকতে দিও। তোমাকে আমার অনেক কিছু বলার আছে সৌরভদা। দেখো, তোমার সঙ্গে দিভাইয়ের বিয়ে হয়ে গেলে তোমাকে তো সেই কথাগুলো কোনদিন বলতে পারবো না। আমাকে একটু সময় দিও, আমি শুধু তোমাকে আমার মনের কথাগুলো বলবো গো। শুধু একটা দিন সৌরভদা, তুমি একটা দিনের বদলে তুমি দিভাইয়ের সমস্ত দিন নিয়ে নাও, প্লিজ সৌরভদা। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও তোমরা দিভাইয়ের মাঝখানে আসবো না, তোমাকে আর কোনোদিনও বিরক্ত করবো না, প্রমিস করছি আমি। প্লিজ প্লিজ। আমি জানি না আমি কি করতে পারবো। তুমি যদি আমার এই সামান্য কথাতে রাজি না হও, আমি কিন্তু তোমাদের এই বিয়েতে ব্যাঘ্রা দেব। আমি তোমাদের এই বিয়ে কিন্তু হতে দেব না। আমি দিভাইকে নানান রকমের মিথ্যে কথা বলবো। ছি জিয়া, ছি, লজ্জা করে না তোমার? ও
তোমরা তোমাদের সমস্ত পাওনা মেটাবে আর আমার একটা সামান্য রিকোয়েস্ট রাখতে পারবে না? ওকে ফাইন, তুমি যেটা চাইছো সেটাই হবে। প্রমিস? যে আমি যে কথাটা দিয়েছি সেটা আমি রাখবো। তুমি তুমি আমাকে ছুঁয়ে বলো, ছুঁয়ে বলো তুমি কথা রাখবে। বেশ ঠিক আছে, এই যে ছুঁয়ে বললাম আমি আমার কথা রাখবো। ওকে ঠিক আছে সৌরভদা, কিন্তু কিন্তু কবে? যে কোনো দিন, কিন্তু তুমি প্রমিস করেছো বাকি দিনগুলোতে তুমি আমাদের মধ্যে আসবে না, তুমি আর কোনো দিনও আমাদের বিরক্ত করবে না। করেছি তো প্রমিস। আগে তো আমার দিনটা বুঝে পাই, তারপর পরের কথা পরে হবে সৌরভদা। তাহলে তাহলে আমরা কবে মিট করছি? দেখো, কাল তো তুমি আমাদের বাড়ি আসছো, তার মানে পরশু কিংবা তার পরের দিন। তো তারা কিসের? বলেছি যখন নিয়ে যাবো তাহলে নিয়ে যাবো, জানিয়ে দেবো। বারে তাড়াহুড়ো করবো না, তোমাদের বিয়ে তো একদম সামনে, এই বিয়ে শপিং শুরু হবে, আর তো মাত্র দিন 7 বাকি না? তোমার তো তর সইল না সৌরভদা, দিভাইকে বাড়ি বউ করে নিয়ে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ ঠিকই, যারা অনেক আগে আমার ঘরে আসার কথা ছিল তাকে আমি অনেক অপেক্ষা করিয়ে ফেলেছি, তাই এখন আর অপেক্ষা করাতে ভরসা হচ্ছে না। পারলে ওকে আজই আমি ঘরে নিয়ে আসতাম। আজকে কি হলো? আচ্ছা সৌরভদা, তুমি সব কিছুকে এত সহজ বলে কেন মনে করো বলো তো? কঠিন যে নয় সেটা 7 দিন পরই প্রমাণ হয়ে যাবে। যে তাই নাকি? প্রমাণ তো করো আগে সৌরভদা। বেশ ভালো তো, তোমরা দুজন খুব ভালো থেকো সৌরভদা। আমি দূর থেকে দেখব যে তুমি আর দিভাই কত সুখে আছো। তুমি শুধু আমাকে ওই একটা দিন দাও সৌরভদা, শুধু একটা দিন। ওই দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা বেঁচে থাকবো। মুখার মতো কথা বলছো জিয়া, ছেলে মানুষই করছো। তুমি এখন ছোট, তোমার বয়স অল্প, তাই সব কথা বলছো। আমি তো বলছি তুমি একটু বড় হও, তখন অনেক লোকের সঙ্গে তোমার আলাপ হবে, তার মধ্যে নিশ্চয়ই এমন কাউকে খুঁজে পাবে যে তোমার যোগ্য হবে। তোমাকে যে একবার দেখেছে সৌরভদা, তার কাছে অন্য কেউ যোগ্য হতে পারে না। তোমার কাছে হয়তো আমার ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু আমি তো জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা। আমি বেশ বুঝতে পারছি জিয়া, তোমার কোনো বন্ধু বান্ধব এখানে আসবে না। আর সন্ধে প্রায় হতে চললো, আমাকে উঠতে হবে এবার। এই তো তুমি আমাকে একদম ঠিক চিনেছো। হ্যাঁ তো আমি থোড়ি না আমার বন্ধুদের জন্য এখানে এসেছি। আমি তো জানতে পেরে গেছিলাম যে বৌদি ভাই আর দাদা ভাই এখানে আসতে তোমার সঙ্গে মিট করতে। কোন রেস্টুরেন্টে আসছে সেটাও শুনে ফেলেছিলাম, তাই আমি এখানে এসেছি। কি করতে? আমাদের কথা আড়ি পেতে শুনতে? না না, শুধু তোমাকে একবার চোখে দেখা দেখতে। তুমি তো বোঝো না সৌরভদা, তোমাকে একদিন না দেখতে পারলে আমার মনের ভেতরটা কিরকম ছটফট করে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো, আমি আর ওয়েট করতে পারবো না, বেরোতে হবে, আমাকে কাজ আছে। তাহলে কিন্তু ওই কথাটাই রইল সৌরভদা, আমি কিন্তু দিনটাকে মনে মনে খুব সুন্দর করে সাজাবো। আমি কিন্তু ওয়েট করবো সৌরভদা, প্লিজ তাড়াতাড়ি জানি।